বর্তমানে ফেসবুকের নতুন সিকিউরিটি আপডেটের কারণে আমরা একটা সমস্যার সম্মুখীন সবাই হচ্ছি। অ্যাকাউন্ট অটোমেটিক লক হয়ে যাচ্ছে। তো অ্যাকাউন্ট লক হয়ে গেলে কীভাবে অ্যাকাউন্টটাকে আনলক করবেন সেই সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। অ্যাকাউন্ট লক হয়ে গেলে মূলত দুইটা অপশন শো করে। এইখানে গেট স্টার্টেড লেখা থাকবে, অন্যথায় এখানে লার্ন মোর লেখা থাকবে। যদি আপনাদের লার্ন মোর লেখা থাকে তাহলে আপনারা কখনোই আপনার অ্যাকাউন্টটা আইডেন্টিটি ভেরিফাই করার জন্য কোনো অপশন খুঁজে পাবেন না, এবং আপনাদেরকে অবশ্যই তখন গেট স্টার্টেড অপশনটা নিয়ে আসতে হবে। এবং গেট স্টার্টেড অপশনটা কিভাবে নিয়ে আসবেন সেটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের অ্যাকাউন্টটা যে লক হয়ে গেছে, কী কারণে লক হয়ে গেছে সেইটা আপনাদেরকে ফেসবুক টিম এইখানে জানিয়ে দিয়েছে। আর শখের ফেসবুক অ্যাকাউন্টটা যদি লক হয়ে যায় তাহলে একটু টেনশন হওয়ারই কথা। সো টেনশনের কোনো কারণ নেই, আমি কীভাবে আনলক করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এইখানে আরও একটা সমস্যার সম্মুখীন অনেকেই হয়, যেখানে গেট স্টার্টেড অপশন লেখা থাকার পরেও এর পরবর্তী ধাপে যাওয়ার পর নাম্বার ভেরিফাইড করার জন্য কোনো অপশন আসে না। তো নাম্বার, জিমেইল এর মাধ্যমে যে কীভাবে কোড নেবেন, কোড নেওয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেই অপশনটাও খুঁজে পান না। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে, সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনি নিজেই অ্যাকাউন্টটাকে আনলক করতে পারবেন, কারো কাছে চাইতে হবে না বা আমার কাছেও আসতে হবে না যে ভাই আমার অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, আনলক করে দেন। যদি ভিডিওটা আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে আপনি নিজের থেকেই করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এই প্রথম কাজগুলো কি কি করতে হবে। আপনাদের অ্যাকাউন্টটা লক হয়ে গেলে আপনাদেরকে কয়েকটা আপিল করতে হবে ফেসবুক টিমের কাছে, যার মাধ্যমে আপনাদেরকে জানাইতে হবে ফেসবুক টিমের মধ্যে যে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে, আপনি আনলক করতে চাচ্ছেন এবং আপনার গেট স্টার্টেড লেখাটা শো করতেছে না এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য। সো আপনাকে গেট স্টার্টেড অপশনটা দেওয়ার জন্য ফেসবুক টিমের কাছে অনুরোধ করতেছেন। ঠিক আছে, এই প্রসেসটা আপনাদেরকে জানাইতে হবে ফেসবুক টিমের কাছে। কীভাবে জানাবেন? এর জন্য প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এসে সার্চ করবেন ফেসবুক ফিডব্যাক। ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওকে, তো এখানে সার্চ অপশনে এসে ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের কাছে শো করবে আপনারা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ওকে, দেন আমি এই ওয়েবসাইটটাতে ক্লিক করতেছি। ওকে, তো এইখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল নামে একটা অপশন আছে। সো আপনাদেরকে ইমেইলের জায়গায় একটা আপনার যে জিমেইলটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করা আছে সেই জিমেইলটাও দিতে পারবেন, অথবা আপনার একটা জিমেইল দিতে পারবেন। ঠিক আছে, সেখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর ফিউচার, জাস্ট এর ডান পাশে এখানে দেখতে পাবেন একটা অ্যারো বাটন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে লগ ইন নামে যে অপশনটা আপনারা দেখতে পাবেন সেটাকে খুঁজে বার করবেন এবং এই লগ ইন অপশনে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন ইওর ফেসবুক ফিডব্যাক। ঠিক আছে, এই ফিডব্যাকের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই ডিসক্রিপশন বক্সে এইখানে আপনাদেরকে জানিয়ে দিতে হবে ফেসবুক টিমের কাছে যে আপনার অ্যাকাউন্টটা আপনি আনলক করতে চাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্টে গেট স্টার্টেড লেখাটা নেই এবং আপনি জিমেইল এবং ফোনের মাধ্যমে SMS কোডের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন, সেই অপশনটা দেওয়ার জন্য এটা ফেসবুক টিমের কাছে আপনাকে জানাইতে হবে। সো এইখানে আপনাদেরকে সেটা অবশ্যই ইংরেজিতে জানিয়ে দিতে হবে এবং সেই অবশ্যই আপনাদেরকে এখানে সব কিছু ইংরেজিতে টাইপ করতে হবে এবং এখানে যে টেক্সটটা বসাবেন সেটা অলরেডি আমি লিখে রাখছি, আমি সেখান থেকে এনে এখানে কপি করে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন যে সেই ফেসবুক টিমের কাছে যে টেক্সটটা আপনারা পাঠাবেন সেটা এখানে লেখা আছে। আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটাকে নিয়ে কপি করে পেস্ট করে দিতে পারবেন। এখানে একটা বিষয় খেয়াল করবেন,
এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায় আপনাদেরকে এই বিষয়গুলো সঠিক দিতে হবে। প্রথমে দেখতেছেন নেম, আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাম, সঠিক নামটা দিতে হবে। এরপরে জিমেল, যেই জিমেলটা অ্যাড করছেন সেই জিমেলটা দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার, যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন সেই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, এবং নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। যদি আপনার বার্থডে মনে থাকে, আপনার জন্ম তারিখ কত সেটা যদি মনে থাকে, ফেসবুক অ্যাকাউন্টে যেটা দিয়েছিলেন সঠিকটা যদি থাকে তাহলে দিবেন, এবং যদি মনে না থাকে সেটাকে কেটে দিবেন। ওকে, জাস্ট এটা এখান থেকে কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পর সঠিক, সম্পূর্ণভাবে সঠিক সব কিছু দিবেন। দেওয়ার পরে চলে যাবেন আবারও এই ফিডব্যাক অপশনে। ওকে, তো এখানে আসার পর এই ডেসক্রিপশন বক্সে সেটা আপনারা টাইপ করে দিবেন, পেস্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এটা আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। জাস্ট এখানে আপনাদের জিমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে সেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে সেন্ড করে দিবেন। করে দেওয়ার পরে আপনারা আবারও গুগল ক্রোম ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন। নতুন ট্যাব নেওয়ার পরে আবার এখানে সার্চ করবেন ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার নামে সার্চ করবেন। সার্চ করার পর এখানে হেল্প সেন্টারে যে প্রথম লিঙ্কটা চলে আসবে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এবং ফেসবুক হেল্প সেন্টার ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে আপনাদেরকে যে প্রথম জাস্ট এই অ্যাকাউন্ট সেটিংয়ে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন ইওর প্রোফাইল, জাস্ট এইটাতে ক্লিক করবেন। ইওর প্রোফাইলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে খুঁজে দেখবেন যে আপনার ফিক্স এ প্রবলেম, এটা কোন জায়গায় আছে, এটাতে ক্লিক করবেন। ফিক্স এ প্রবলেমে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোডিং নেবে। এরপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখতে পাবেন আরেকটা, আই ক্যান নট ফাইন্ড ইনফরমেশন, আই অ্যাম লুকিং ফর মাই ফেসবুক অ্যাক্টিভিটি লগ, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে এইখানে দেখলে এইভাবে সাহায্য নিতে চাচ্ছেন যে নো না দিবেন। এখানে নো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন এই যে আই ডু নট লাইক দ্য প্রোডাক্ট অর পলিসি, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার একটা ডিসক্রিপশন বক্স চালু হবে। ঠিক আছে, তো পূর্বে যেই লেখাটা আপনারা কপি করছেন, কপি করে ফেসবুক টিমের কাছে সেন্ড করছেন পুনরায়, সেইটা আপনারা এখানে সিলেক্ট করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এইখানে যে একটা সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে ওকে করে দিবেন। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলে এটা অলরেডি ফেসবুক টিমের কাছে চলে গেছে। ঠিক আছে, তো আপনারা সব কিছু সঠিকভাবে দেওয়ার পর হেল্প সেন্টার থেকে এখানে যখন ফিডব্যাকটা ফেসবুক টিমের কাছে দিবেন 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে গেট স্টার্টেড লেখাটা চলে আসবে, এবং জিমেল এবং নাম্বারের মাধ্যমে SMS কোডের মাধ্যমে অ্যাকাউন্টটা নেওয়ার জন্য চালু করে দিবে সিস্টেমটা। কিন্তু এখন তো আপনি ফিডব্যাক কীভাবে পাবেন, এর রেসপন্স কীভাবে পাবেন এটা জানতে পারতেছেন না। সো আপনাদেরকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে ফেসবুক লাইটে, অথবা ক্রোম ব্রাউজার থেকে অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে লগ ইন করে চেক করতে হবে যে আপনার অ্যাকাউন্টে সেই অপশনটা আসছে কিনা। ওকে, তো আরেকটা বিশেষ যে সেটিং আছে, গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটাতে আপনারা জানতে পারবেন যে ফেসবুক টিম আপনাদেরকে সেই সেটিংটা দিয়েছে কিনা। তো সেটা আপনারা কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলুন, সব থেকে বেটার হবে শেষে এখন যে প্রসেসটা দেখাই দিচ্ছি, এই প্রসেসটা যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা নিজের থেকে জানতে পারবেন যে ফেসবুক অ্যাকাউন্টটা আমার সেই গেট স্টার্টেড অপশনটা চলে আসছে কিনা। সেটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এই সার্চ বারে সার্চ করবেন ফেসবুক লিখে।
ফেসবুক লিখে সার্চ করার পর ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আসবে জাস্ট সেটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে সাপোর্ট অ্যাপ সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ইমেইল নামে একটা অপশন, জাস্ট এই ইমেইলে একটা ক্লিক করে দিবেন। এই ইমেইলে ক্লিক করার পর এখান থেকে একটা জিমেইলের মাধ্যমে আপনি ফেসবুক টিমের কাছে সে আপনার সমস্যাটা জানাইতে পারবেন। এবং আমি মনে করি সব থেকে দ্রুত এবং সমাধান পেতে ইমেইলের মাধ্যমে যদি তাদেরকে জানিয়ে দেওয়া হয়, আশা করা যায় এটার সমাধান খুব দ্রুত হবে। জাস্ট এখানে সাবজেক্টের জায়গায় আপনি সেই সেম যে টেক্সটটা ফেসবুক টিমের কাছে জানিয়েছেন সেইটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, সেটা পেস্ট করার পর অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে অ্যাকাউন্ট ইনফরমেশনের জায়গায় আপনার নামটা সঠিক আছে কিনা এবং জিমেলটা সঠিক আছে কিনা। মোবাইল নাম্বার অবশ্যই সঠিক দিতে হবে এবং ডেট অফ বার্থ যদি জানা থাকে, সঠিকটা জানা থাকে তাহলে সঠিকটা দিবেন, এবং সঠিকটা যদি জানা না থাকে তাহলে সঠিকটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইটা দেওয়ার পর আপনারা জাস্ট এইখান থেকে সেন্ড অপশনে যাবেন। এই যে এখানে সেন্ড অপশনে গিয়ে এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করার পর জিমেলটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। ওকে, আমার অ্যাকাউন্টটা তারা ঠিক করে দিয়েছে কিনা সেখানে এসএমএস করার পর এখানে ফেসবুক আপনাকে রেসপন্স করবে। তো জাস্ট তারা কি রেসপন্স করলো একটু দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হাই রহমত, আই লুক লাইক সামওয়ান মে হ্যাভ অ্যাক্সেস ইওর ফেসবুক। মানে তারা এখানে আমাকে জানিয়ে দিয়েছে যে ফেসবুক অ্যাকাউন্টটা তারা ঠিক করে দিয়েছে, সেই গেট স্টার্টেড অপশনটা দিয়েছে। ঠিক আছে, তো জাস্ট এখন আমাকে যেটা করতে হবে, চলে যাইতে হবে ফেসবুক অ্যাপসে, অথবা আপনারা চাইলে জাস্ট এই যে সিওর ইওর অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করেও আপনারা যাইতে পারেন। তো সরাসরি যদি আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন অ্যাপসের মাধ্যমে, লগ ইন করেও সেখান থেকে পাবেন। হয়তোবা দেখা যাচ্ছে এমন কোনো অ্যাকাউন্ট যেটা গেমিং অ্যাকাউন্ট আপনারা কারো কাছ থেকে ক্রয় করছেন, ক্রয় করে জিমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করছেন, সেই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে, কেননা তাদের পূর্বের যে জিমেইলগুলো অ্যাড করা ছিল সেই জিমেইলে এই কোডটা যাইতে পারে। তো ওকে, এখন চলুন গেট স্টার্টেড অপশন আসার পর আপনাদেরকে কি করতে হবে। এই অপশন থেকেও যাইতে পারবেন। জাস্ট এখানে একটা যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করলে সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। ফেসবুকে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে সেই অপশনটা তারা দিয়ে দিবে, গেট স্টার্টেড অপশনটা চলে আসবে অটোমেটিক। একটু ওয়েট করবেন, এই যে দেখেন একটু ওয়েট করলে সেখান থেকে চলে আসলে এখানে গেট স্টার্টেড অপশনটা চলে আসছে। তো এখানে যদি গেট স্টার্টেড অপশনটা দেখা পান তাহলে সরাসরি গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এরপর এরকম ইন্টারফেস শো করবে, হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করতে চাচ্ছেন? জি, অবশ্যই আনলক করতে চাচ্ছি। এর জন্য কনফার্ম করার জন্য আমাকে যে নেক্সট অপশন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর একটু অপেক্ষা করতে হবে, যে এখানে একটা ক্যাপচার দিয়েছে তারা, সেই ক্যাপচারটাকে এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই ক্যাপচার কোডটাকে এখানে বসাই দিতে হবে। ওকে, তো ক্যাপচার কোডটা টাইপ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, এরকম অপশান চলে আসবে। তো এখন এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার কিসের মাধ্যমে কোড নিতে চাচ্ছেন। তো আমি এসএমএসের মাধ্যমে যদি কোডটা নেই সেক্ষেত্রে আমাকে গেট এ কোড ওয়ের ফোন এসএমএস। ঠিক আছে, তো আমি ফোনের মাধ্যমে এসএমএস কোডটা নিব। জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এখানে কোড পাঠানোর অপশান চলে আসছে। ওকে, এখন আমি যদি গেট কোড অপশানে সিলেক্ট করি তাহলে আমার কোডটা চলে যাবে ওই নাম্বারে, এবং সেই কোডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। ওকে, আমি গেট কোড অপশানে ক্লিক করলাম এবং আমার নাম্বারে যে এসএমএস কোডটা যাবে সেটা আমার এখন এই ঘরটায় দিয়ে দিতে হবে। তো আমি এসএমএসটা এখন এখানে বসাই দেব। তো কোড বসিয়ে দেওয়ার পর নিচে যে সাবমিট
বাটনে ক্লিক করে দিবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ইওর অ্যাকাউন্ট কনফার্ম, দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কনফার্ম, ওকে। তো এরপরে সোর্স ইওর অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস, আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে চাচ্ছেন এখন, তো এর জন্য নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর পুনরায় এইখানে আপনার ফোন নাম্বার এবং জিমেইল শো করবে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার এবং জিমেইলটা অ্যাড করা ছিল সেটা এখানে শো করবে। জাস্ট এগুলো সব ঠিক আছে। আবার আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আবারও আপনাকে একটা অপশন দেখাবে। তো এই অপশনে আপনাকে বলা হয়েছে সিলেক্ট ইমেল অ্যান্ড ফোন নাম্বার টু রিমুভ। আপনি যদি কোনো ফোন নাম্বার অথবা ইমেল রিমুভ করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে সেটাকে রিমুভ করে দিতে পারবেন। সো আমার এটাকে রিমুভ করার কোনো প্রয়োজন নাই, তো ডু নট রিমুভ এনিথিং, জাস্ট এটাতে আমি ক্লিক করে দিব। যেহেতু আমি কোনো কিছু রিমুভ করতে চাচ্ছি না। অ্যাকাউন্ট আনলক হয়ে যাওয়ার পর আমাকে যেটা এখন করতে হবে, এইখানে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে একটা লেখা আছে এবং নিচে দেখতে পাচ্ছেন গো টু ফেসবুক। তো আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাব। গো টু ফেসবুকে ক্লিক করব। গো টু ফেসবুকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, তো গো টু ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট পুনরায় আগের মতো হয়ে গেছে। এখানে সব কিছু আমি দেখতে পাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাজে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপলোড করা প্রত্যেকটা ভিডিও পেতে পারেন সবার আগে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।